আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি দেখাবো আপনাদেরকে সেলাইয়ের জন্য কী কী প্রয়োজনীয় জিনিস আমাদের প্রয়োজন সেগুলো দেখাবো একে একে। আপনারা দেখুন যে সেলাই করার জন্য আমাদের প্রথমে কী কী প্রয়োজন হবে সেগুলো আমি তোমাদের একে একে দেখাবো। প্রথমত আমাদের যেটা প্রয়োজন হবে কাঁচি। দেখুন আমি একটা কাঁচি নিয়েছি। এই কাঁচিটা আমার অনেক দিনকার পুরনো হয়ে গেল। কাঁচিটা এখনও পর্যন্ত আমি কাজ চালিয়ে যাচ্ছি। এই কাঁচি খুবই গুরুত্বপূর্ণ, কাঁচি না হলে কাটিং সম্ভব নয়। এর সঙ্গে আরেকটা আপনাদেরকে ছোট কাঁচি দেখাচ্ছি। এই যে ছোট কাঁচিটা হাতের কাছে খুবই সুবিধা হয় এই কাজটা করতে। সুতো কাটতে বিশেষ করে প্রচণ্ড হারে সুবিধা হয়। তারপরে লাগছে আমাদের ছোট ছোট টুলসগুলো, যেগুলো মেশিনের প্রবলেম হলে ছুঁচ চেঞ্জ করার জন্য এগুলো প্রয়োজন হচ্ছে। তারপরে দেখাবো আমার সবথেকে একটা গুরুত্বপূর্ণ টুলস, যেটা সুতো কাটার জন্য খুবই 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 প্রয়োজনীয় একটা জিনিস, যাতে আপনারা সহজেই সুতো সেলাই করার পর কাটতে পারেন। আরেকটা জিনিস যেটা হচ্ছে চক। এই চকটা মূলত 5 টাকা করে নেয় বাজারে। এই চকটাতে দাগ দিয়ে আমরা কাটিংগুলো করি। চক আমাদের প্রয়োজন। আর আমি ব্যবহার করি 16 নম্বরের সুই ম্যাশিংয়ের জন্য। সব ম্যাশিংয়ে সব রকম সুই ব্যবহার হয় না, যেহেতু আমার মেশিন পপুলার, ওই পপুলার মেশিনে আমি 16 নম্বর সুই ব্যবহার করি। কোন কাপড়ে কোন সুই ব্যবহার করলে সুবিধা হয় সেটা আমি পরের ভিডিওতে একদিন জানিয়ে দেবো আপনাদেরকে। এটা হচ্ছে এক ধরনের লক। এটা মূলত আমরা কোটে, ব্যাগে চেন লাগাতে ব্যবহার করি। আর এটা হচ্ছে ফিতা, যেটা ছাড়া আমরা সেলাই কল্পনা করতে পারি না। মাপযোগ না করে কাটিং করলে সেলাই ভুল ভালো হয়ে যায়। সব থেকে মেন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের ফিতার হিসাব জানতে হবে। আমি আপনাদেরকে আরেকদিন দেখাবো একটা ভিডিওর মাধ্যমে সেলাইগুলো কীভাবে আপনারা করবেন, মাপ কীভাবে নেবেন, ফিতার ইঞ্চি হিসাব সব কিছু বুঝিয়ে দেব। আর এখানে আমি একটা রুল আর একটা কলম, নর্মাল কলম ব্যবহার করি, কেননা আমাদের কাটিং করতে গেলে প্রথমে আমাদের পেপার কাটিং আগে করি। পেপার কাটিংয়ের জন্য আমাদের রুল কিংবা কলম, হিসাব লেখার জন্য কলম প্রয়োজন পড়ে, সেই কারণে আমি ব্যবহার করি। তারপরে চলে আসি সুতো তো মাস্ট ইম্পর্টেন্ট, কেননা সুতো আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস। সুতো ছাড়া আমাদের সেলাই হয় না। এরপরে আপনারা কোন স্কেল ব্যবহার করবেন স্কেলগুলো দেখাচ্ছি। এই স্কেলগুলো মূলত শেপ দেওয়ার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন ধরনের স্কেল হয়, কিন্তু এই একটা স্কেল ব্যবহার করলে আপনি মোটামুটিভাবে সবগুলোই কমপ্লিট করতে পারবেন। কাঠের এটা স্কেল আমার। আর একটা আমি নর্মাল স্কেল ব্যবহার করি, যেগুলো পড়াশোনার কাজে ব্যবহৃত হয়। সেই নর্মাল স্কেলটা সবসময় এত বড় স্কেল ব্যবহার করা তো সম্ভব হয় না, সেই কারণে আমরা ছোট ছোট স্কেল হাতের কাছে যাতে তাড়াতাড়ি কাজ করতে পারি, ওখানে ছোট স্কেল রাখতে হয় আমাদেরকে, রাখি। এটা হচ্ছে ইলাস্টিক, রাবার, কোমরে রাবার লাগাতে হয়, ওই জন্য আমাদেরকে রাবার রাখতেই হবে। আর এটা হচ্ছে বক্রম, পায়জামার বক্রম। আমরা যখন পাটিয়ালি সালোয়ার তৈরি করি, পায়জামা তৈরি করি, তখন এই বক্রমটা আমাদের প্রয়োজন পড়ে। বক্রম না ইউজ করেও সালোয়ার তৈরি করা হয়, কিন্তু বক্রমটা ইউজ করলে খুবই ভালো হয়। এরপরে চলে আসি আমরা, এই যে ছোট ছোট বোতামগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টিপ বোতাম। আমি এটা অনলাইনে পারচেস করেছিলাম, খুবই একটা ভালো প্রোডাক্ট। খুব সহজে আমাদেরকে সুই সুতা ব্যবহার না করেই এটার মাধ্যমে আমরা টিপ বোতাম লাগিয়ে নিতে পারি। এরপর আমি আপনাদেরকে দেখাবো, এই যে দেখছেন ছোট ছোট কাঁটাগুলো, এগুলো খুবই প্রয়োজনীয় একটা ছোট ছোট জিনিস, কাঁটা, যেগুলো ব্লাউজে ফিটিংস দিতে খুবই আমাদের কাজে লাগে। আর এখানে আমি একটা বড় ছুঁচ নিয়েছি। এই ছুঁচটা মূলত যখন মোটা বোতাম লাগানো হয়, শক্ত কাপড়ে, তখন লাগানো হয়। এছাড়াও আমরা এটা দিয়ে দড়ি উল্টানোর কাজে ব্যবহার করতে পারি। আরেকটা ছোট সুই ব্যবহার করি আমি, যেটা দিয়ে আমরা হেম সেলাই, ঘাট বোতাম এগুলো মারার কাজে ইউজ করি। এটা হচ্ছে এক ধরনের লেস, দড়ি বলা যায়, এটাকে দড়ি বলে। এটা মূলত আমাদের ব্লাউজে পেছনে যে দড়ি ব্যবহার, অনেক সময় দেখা যায় যে ব্লাউজ কাটিং করার পর ফিতার জন্য কাপড় পাচ্ছে না, সেক্ষেত্রে আমরা এই দড়িটা ব্যবহার করতে পারি।
এটা হচ্ছে একটা লেস, একটা ব্লাউজ কিংবা কামিজের সৌন্দর্য বাড়ানোর জন্য এই লেসটাকে ব্যবহার করা হয়। আর সব থেকে যেটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাদের একটা ডায়েরি লাগবে, এরকম ডায়েরি, যাতে আপনারা হিসাবগুলো বডির মেজারমেন্ট নিয়ে আপনারা লিখে রাখতে পারেন, মনে রাখতে পারেন। সেই কারণে ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের একটা ডায়েরি মোটা নেবেন। খাতা পাতলা নিলে তো খুব তাড়াতাড়ি ছিঁড়ে যায়, সেই কারণে একটা মোটা ডায়েরি নিলে বেশ ভালো হয়। এটা হচ্ছে বক্রম পেপার পেস্টিং আমরা ব্যবহার করি চুড়িদারের গলা কাটিং, তারপরে কলার কাটিং, বিভিন্ন কাজের জন্য আমরা এটা ব্যবহার করে থাকি। এটা আমাদের মিটার হিসেবে কিনে নিতে হয়, বাজারে দোকানে গেলেই দিয়ে দেবে। আরেকটা যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই বাক্সটা দেখতে পাচ্ছেন যে আমার খুবই সহযোগিতা করে। যে বাক্সটা ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারি। যে দেখছেন আমি এটা প্রয়োজনীয় আমার জিনিসপত্র, বিভিন্ন কালারের বোতাম আমি প্রথমত একসাথে রাখতাম, অনেকগুলো তো খুবই অসুবিধা হতো খুঁজতে। প্রয়োজন কালার আপনারা দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা বোতাম আমি আলাদা ঘরে রেখেছি সাজিয়ে সুন্দর করে, যাতে আমাদের খুঁজতে সুবিধা হয়। খুবই একটা ভালো প্রোডাক্ট যা বলা চলে। আপনারা একটা জিনিস আমি দেখাতে চাই যে আপনারা এই ঘরগুলোকে ছোট বড় করতে পারেন। আপনার যদি জায়গা প্রয়োজন বেশি হয় তো আপনারা এই মাঝখান থেকে তুলে নেবেন, হয়ে যাবে। দেখেন আমি এটা যেমন বড় করে রেখেছি, এই যে আমাদের এক্সট্রাভাবে এগুলো দিয়ে দেওয়া হয়। এরপরে আমি আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো যেটা খুবই প্রয়োজনীয়, খুবই আমার হেল্প করে। এই যে দড়ি উল্টানোর কাজগুলো, যেগুলো অনেকটা টাইম লেগে যায়, এটা সাহায্যে আমরা খুব সহজেই দড়িটা খুব সহজে উল্টাতে পারি। এরপরে দেখাবো আমি আপনাদেরকে আড়মোহলে শেপ দেওয়া স্কেল, যে স্কেলটা সাহায্যে আমরা আড়মোহলে শেপ দিতে পারবো খুব সুন্দরভাবে। শেপ, গলার ডিজাইন বলুন, আড়মোহলে শেপ দেওয়া বলুন, এটা খুবই ভালো একটা এই প্রোডাক্ট। তারপরে আরেকটা আপনাদেরকে স্কেল দেখাবো, যে স্কেলটা সাহায্যে আপনারা হাতা কাটিংয়ের সময় খুবই ইজিলি তাল পাট সব কিছুই করতে পারবেন, খুব সহজেই আপনাদের হয়ে যাবে। আরেকটা যেটা আছে এই টুলসটা মূলত আমার এটা জানা নেই কী কাজে লাগে, তবে আমি যতটুকু জানি এটা এইরকমভাবে কিছু রাউন্ড দেওয়ার জন্য। আপনারা জানলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি